লাগছে। তোমার মাথা নাড়া করে দেবে ভালো হবে। নাও, এটা খেয়ে নাও। এটা কি? খাও। তোমার তো চুল পড়া বন্ধের জন্য বললাম, তুমি সব কি দিচ্ছ আমাকে? প্রচুর চুল উঠছে তো। তুমি এত তেল টেল বানাচ্ছ, এত কিছু বানাচ্ছ, তো আমার জন্য কিছু করবে নাকি? চুল তো উঠে গেল মনে হচ্ছে। তোমার মাথা নাড়া করে দেবে ভালো হবে। কি বলছো? প্রচুর চুল উঠে যাচ্ছে সব। কই দেখি। দেখো কত চুল উঠেছে। তো উঠে যাবে সব মনে হচ্ছে দুদিন পর। আচ্ছা দাঁড়াও, ঠিক আছে। কি করবে তুমি? ঠিক আছে, সব উঠেই গেল আবার। থাকবে না, নাড়া করতে ভালো হবে। ট্রিমারটা নিয়ে আসি, বুঝেছো? ট্রিমার কি কেটে দেবে ভালো, তাহলে আর চুল উঠবে না। আরে তুমি ভাবছো কেন এত? আমি তোমার জন্য সেই ম্যাজিক্যাল স্মুদিটা বানিয়ে দিচ্ছি। দেখবে তোমার চুল পড়া কেমন ম্যাজিকের মতো কমে যাবে। এই নাও তোমার হেয়ার ফল কন্ট্রোলের ম্যাজিক। কি? খাও। তোমার তো চুল পড়া বন্ধের জন্য বললাম, তুমি সব কি দিচ্ছ আমাকে? আরে চুল পড়া বন্ধ করতে গেলে তো এটাই খেতে হবে। হয় নাকি? খেয়ে দেখো, তারপর রেজাল্টটা বুঝতে পারবে। রেগুলারলি সকালে খেতে হবে। একদিন খেলে হবে না? না, একদিন খেলে হবে না, প্রতিদিন খেতে হবে। খাও। আর তার সাথে সাথে আরও তার আগে কিছু, তো চুল উঠে যাবে। তার সাথে সাথে আরও কিছু দেবো তো। এটা ভালো তো। খেয়ে দেখো, খেয়ে দেখো। খাবো? খাও। সত্যি? একদম। খেয়ে বলবে কেমন। প্রতিদিন খেতে হবে, তাহলেই কিন্তু চুল পড়া কমবে আর নতুন চুল গজাবে, আর চুলটা হেলদিও তো হবে। দারুণ লাগছে। তাহলে এটা প্রতিদিন খাবে তো। হুম, দারুণ হয়েছে খেতে। সো বন্ধুরা, শুধু পরম খেলেই তো হবে না, আমি তোমাদের জন্য এই রেসিপিটা নিয়ে এসেছি। তোমরা যদি রেগুলার তোমাদের সকালবেলার ব্রেকফাস্টে এই স্মুদিটা রাখো, তাহলে তোমাদের চুল পড়া তো কমবেই, সাথে সাথে নতুন চুল গজাবে আর চুল আরও হেলদি আর সিল্কি হয়ে উঠবে। তো কিভাবে এটা বানাবো চলো দেখে নিই। প্রথমে আমি এখানটা প্যান নিয়েছি, সেখানে আমি 1 টেবিল স্পুনসের মতো নিয়েছি ফ্ল্যাক্স সিড, তারপর নিয়েছি সানফ্লাওয়ার সিড, তারপর নিয়েছি পামকিন সিড। সব কিছু কিন্তু আমি 1 টেবিল স্পুনসের মতো নিয়েছি। তারপর এগুলোকে আমি একটু রোস্ট করে নেব। রোস্ট করলে এদের মধ্যে যে অয়েল আছে সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে। তো সেই জন্য এটাকে আমি 3 থেকে 4 মিনিটের মতো সিম করে রোস্ট করে নেব। আর তখন দেখবে এই ফ্ল্যাক্স সিডগুলো চিং প্রিং করছে। কথাটা শুনতে একটু অন্যরকম লাগলেও ওই রকমই করবে, করে দেখো। তারপর আমি একটা বোল নিয়ে নিয়েছি, সেখানে আমি নিয়ে নিচ্ছি 5টার মতো পেস্তা বাদাম, একটা আখরোট আর 10 থেকে 11টা কিশমিশ, ব্ল্যাক কিশমিশ নিয়েছি, আর নিয়েছি ডেটস 2টো। ভালো করে এগুলোকে ধুয়ে নিতে হবে, কারণ এর মধ্যে প্রচুর নোংরা থাকে। তোমরা যদি চাও এখানে পেস্তার জায়গায় ক্যাশু নাট ইউজ করতে পারো, আর ব্ল্যাক রেজন যদি না থাকে তাহলে নর্মাল রেজনও ইউজ করতে পারো। ব্ল্যাক রেজন কিন্তু সবচেয়ে বেশি বেনিফিশিয়াল, কারণ এটা আমাদের আয়রন লেভেলটাকে ইনক্রিজ করে। ব্যাস, এটা ভালো করে ধুয়ে নিয়ে এরপর ওর মধ্যে আমি যে সিডসগুলো রোস্ট করেছিলাম সেগুলো দিয়ে দেবো। দেন আমি এটাকে ওভারনাইটের জন্য সোক করে রেখে দেব। আমি এখানে ফ্রিজের জল ইউজ করেছি, তোমরাও চেষ্টা করবে ফ্রিজের জলই ইউজ করার, কারণ এটা হোল নাইট থাকবে, যাতে কোনোভাবে খারাপ না হয়ে যায়, সেই জন্য আমরা ফ্রিজের জল ইউজ করব। আবার অন্য একটা বলে আমি 5টার মতো আমন্ড নিয়েছি, সেটাকেও আমি সোক করে রেখে দেবো। ব্যাস, এভাবেই সকাল পর্যন্ত থাক। সকালে উঠে যে কাজটা আমরা প্রথমেই করব সেটা হচ্ছে আমন্ডগুলোকে পিল করে নেব। এই পিলের মধ্যে এক ধরনের অ্যান্টি নিউট্রিয়েন্ট থাকে, যেই জন্য আমন্ড সবসময় পিল করে খাওয়া উচিত, কারণ এই অ্যান্টি নিউট্রিয়েন্টগুলো কিছু নিউট্রিয়েন্ট অ্যাবজর্পশনে বাধা দেয়। তো এভাবেই আমি সেগুলোকে পিল করে নিলাম, আর এদিকে আমাদের যে সিডস আর বাকি যেগুলো সোক করে রেখেছিলাম সেগুলো সোক হয়ে গিয়েছে। এই জলটা কিন্তু আমরা ফেলবো না, এই জলটাই হচ্ছে আসল, সেই জন্য আমি ভালো করে ওয়াশ করে সোক করে নিয়েছিলাম। এরপর একটা ব্লেন্ডারের জার নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম আলমন্ড, আর এই সোক করা যে জল সমেত যেটা আমি সোক করে রেখেছিলাম ওভারনাইট সেটা দিয়ে দিলাম।
পুরো পদ্ধতিটা ভালো করে স্টেপ বাই স্টেপ তোমরা দেখো যাতে করে বুঝতে পারো। তারপর আমি এখানে দিয়ে দিলাম একটা কলা। দেন আমি এখানে ইউজ করব কাউ মিল্ক, লো ফ্যাট কাউ মিল্ক। এখানে একটা জিনিস মনে রাখবে, কখনোই কাউ মিল্ক ছাড়া অন্য কোনো ধরনের মিল্ক, আলমন্ড মিল্ক, অন্য কোনো মিল্ক কিন্তু ইউজ করো না। তারপর আমি দিয়ে দিয়েছি ওটস, সেটাও 1 টেবিল স্পুনসের মতো। দেন আমি অ্যাড করেছি পিনাট বাটার। তোমরা চাইলে এখানে নর্মাল পিনাট ইউজ করতে পারো, বাট যদি পিনাট বাটার ইউজ করো সেটা সবচেয়ে ভালো। তারপরে ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পরই আমাদের রেডি হয়ে গেল সেই হেয়ার গ্রোথের, হেয়ার ফল কন্ট্রোলের স্মুদি, যেটাকে আমরা বলি বায়োটিন স্মুদি। তারপর এটাকে গার্নিশিংয়ের জন্য দিয়ে দিলাম গ্রেটেড পেস্তা আর উপর থেকে ডেটস। তোমরা গার্নিশিং অন্যভাবেও করতে পারো, কারণ যা খাবে তা কিন্তু দেখতেও মনোমুগ্ধকর হওয়া চাই, তবেই তা কিন্তু খেতে ভালো হয় এবং মাইন্ডকে স্যাটিসফাইড করে আর আরও ভালো করে সেটা কাজ করে। আর এর সাথে সাথে ইনস্ট্যান্ট যদি হেয়ার ফল কন্ট্রোল করতে চাও, হেয়ার ফলকে কমাতে চাও, তো অবশ্যই এই টোনারটা ইউজ করে দেখবে, যা একবার লাগালেই কিন্তু তোমাদের 99% হেয়ার ফল কন্ট্রোল হয়ে যাবে, যেটা আমি অলরেডি শেয়ার করেছি। ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর তোমরা এন্ড স্ক্রিনেও পেয়ে যাবে। এই যদি টোনারটা লাগাও আর তার সাথে সাথে হেয়ার মাস্ক আমি এই ভিডিওতে শেয়ার করেছি সেটা যদি লাগাও, আর তার সাথে সাথে যদি হেয়ার ফল কন্ট্রোল অয়েলটা লাগাও, তাহলে তো আর কথাই নেই। হেয়ার ফল বলে যে কোনো কিছু হয় সেটা তোমরা ভুলে যাবে। সো বন্ধুরা, আজকের এই স্মুদিটি অবশ্যই তোমরা ট্রাই করো তোমাদের ব্রেকফাস্টে প্রতিদিন 30 ডেজ ট্রাই করে দেখো, আর অবশ্যই আমাকে তোমাদের ফিডব্যাক দাও। আর আজকের ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, ভিডিওটিতে অবশ্যই লাইক করবে, আর হাইপ করতে কিন্তু ভুলো না, এটা কিন্তু ইউটিউবের একটা নতুন অপশান। হাইপ করে দাও যাতে আমার এই ভিডিও সবার মধ্যে স্প্রেড করে যায়, সবার মধ্যে ছড়িয়ে যায়। আর এই রকমই ডায়েটেটিক টিপস পেতে, স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার টিপস পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাও কিন্তু অন করে দেবে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।